মুম্বাই, যাকে একসময় স্বপ্নের নগরী বলা হতো, কিন্তু এই শহরেরই গলিগুলোতে ১৯৫০-এর দশকে এমন এক ত্রয়ীর জন্ম হয়েছিল যারা একে ভয়ঙ্কর শহরে পরিণত করেছিল। ৩ জন মানুষ, ৩টি আলাদা পথ, কিন্তু লক্ষ্য এক। হাজি মস্তান তামিলনাড়ু থেকে এসেছিল। মুম্বাই এয়ারপোর্টে কুলি হিসাবে শুরু, চুপচাপ বুদ্ধিমান মাস্টার মাইন্ড। সে দেখেছিল মদের ওপর নিষেধাজ্ঞা, কিন্তু মানুষের চাহিদা থামেনি। সে শুরু করল অবৈধ মদের ব্যবসা। ২ করিম লালা ওরফে পাঠান। পাঠানি শক্তি, ভিক্টোরিয়া টার্মিনাসে কুলি হিসাবে শুরু। সে বেছে নিল চাঁদাবাজি আর ড্রাগসের পথ। তার লোকেরা শত্রুদের হাড় ভেঙে দিত। ৩ বরদরাজন মুদালিয়ার, তামিল ব্যবসায়ী মস্তিষ্ক। সে হাত দিল কালো টাকা আর সোনার চোরাচালানে। আন্ডারওয়ার্ল্ডের প্রথম সমঝোতা। ৩ সিংহ, ৩ আলাদা এলাকা, কিন্তু এক নিয়ম: কারো এলাকায় হস্তক্ষেপ নয়। ২০ বছর ধরে তারা নীরবে রাজত্ব করল। মুম্বাই ছিল তাদের, মানুষ ছিল তাদের অধীন। কিন্তু জঙ্গলে সিংহের গর্জন একদিন না একদিন নতুন শিকারীকে জাগিয়ে তোলে। রত্নাগিরির এক কোকনি মুসলিম পরিবার থেকে এলো দাউদ। তার বড় ভাই সাব্বির ডোংরিতে ছোট একটা গ্যাং চালাতো। সেখান থেকেই দাউদ শিখল, তুমি যদি ছোট হও তোমার হাড় বিক্রি হবে, যদি বড় হও তুমি অন্যের হাড় বিক্রি করবে। ১৯৭৪ দাউদের প্রথম বড় বিশ্বাসঘাতকতা। সে খবর পেল হাজি মস্তানের টাকা যাচ্ছে। সে ভাবল এটাই সুযোগ নিজেকে প্রমাণ করার। সে একটি ট্যাক্সি লুট করল, ৫ লাখ টাকা। কিন্তু এখানে ছিল টুইস্ট। টাকাটা মস্তানের নয়, পুনে মেট্রোপলিটন ব্যাংকের। এটা আর শুধু লুট ছিল না, এটা ছিল মুম্বাইয়ের সবচেয়ে বড় ডাকাতি। এই কেসের তদন্ত করছিল তার নিজের বাবা ইব্রাহিম কাসকার, মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের হেড কনস্টেবল। তিনি দাউদকে মারধর করেছিলেন, কিন্তু এরপর যা হলো তা দাউদের চাতুর্যের প্রথম উদাহরণ। তুই খবরই হবি দাউদ, পাঠান গ্যাংয়ের সব খবর দিবি, বদলে তোর ছোটখাটো অপরাধ মাফ। দাউদ রাজি হলো, কিন্তু তার আসল পরিকল্পনা ছিল পুলিশকে ব্যবহার করে নিজের শত্রুদের শেষ করা। ১৯৭০-এর পর পুলিশ নজর দিল পাঠান গ্যাংয়ের উপর। দাউদের তথ্যের ভিত্তিতে একে একে সবাই ধরা পড়তে লাগল। হাজি মস্তান ১৮ মাস জেলে ছিল। করিম লালা আন্ডারগ্রাউন্ডে গেল। বরদরাজন বৃদ্ধ হয়ে পড়ল। ইমার্জেন্সির সময় পাঠানদের শক্তি ভেঙে গেল, আর দাউদ সব দখল করে নিল। এবার সে একক শাসক। কিন্তু পাঠানদের মধ্যে একজন প্রতিশোধ নিতে চেয়েছিল, সমাদ খান, করিম লালার ভাতিজা। প্রথমে সে দাউদের বন্ধু ইকবাল নাতিককে হত্যা করল। তারপর ১৯৮১ সালে সবচেয়ে বড় আঘাত, দাউদের বড় ভাই সাব্বিরকে মানিয়া সুরভে ও সমাদ একটি পেট্রোল পাম্পে গুলি করে মেরে ফেলল। এই মুহূর্ত থেকেই দাউদ এক সাধারণ গ্যাংস্টার থেকে দানবে পরিণত হতে শুরু করল। সে বলল, এবার শুধু রক্তের বদলে রক্ত নয়, পুরো পরিবার শেষ হবে। দাউদ জানত শুধু সমাদকে মারলেই হবে না, দরকার এমন এক শক্তি যা পাঠানদের শিকড় উপড়ে ফেলবে। সেই শক্তি ছিল বড় রাজন। কিন্তু বড় রাজন গ্রেপ্তার হলো। তখন তার শিষ্য কাজটা করল ছোট রাজন। সে মাঠের মধ্যে ক্রিকেট খেলতে খেলতেই তার গুরুর খুনি কুঞ্জুকে সবার সামনে হত্যা করল। আর সেদিনই দাউদ তাকে নিজের ডি কোম্পানিতে নিয়ে নিল। ১৯৯৪ সালে দাউদ, ছোট রাজন, রমন ভাই নায়েক ও বাবু রেশম, এই 4 জন মিলে সমাদের জন্য ফাঁদ পেতেছিলে। এক সুন্দরী মেয়ে সমাদকে একটি হোটেলে ডেকে আনে। লিফটের দরজা খুলতেই সমাদ শেষবারের মতো আলো দেখেছিল। ১৯৯২ সালে মানিয়া সুরভে এনকাউন্টারে মারা যায়। আমিরজাদা খানকে আদালতেই গুলি করে হত্যা করা হয়। আলমজেব খান ও শহীদ বাটলাও পুলিশ এনকাউন্টারে নিহত হয়। ১৯৯৭ সালে করিম লালার ভাই রহিম খানকে ছোট রাজন হত্যা করে। পাঠান গ্যাংয়ের ৩ জন আসল নেতা তখন বয়স্ক হয়ে পড়েছিল। ১৯৯৭ সালে রহিম খানের মৃত্যুর পর মুম্বাইয়ে শুধু একটাই নাম বেঁচেছিল, দাউদ ইব্রাহিম। কিন্তু জয়ের পর দাউদ নিজেই আন্ডারগ্রাউন্ড হয়ে গেল।
1993 সালের বিস্ফোরণের পর ভারত তাকে খুঁজছে। শোনা যায় সে পাকিস্তানে রয়েছে। তবু প্রশ্নটা রয়ে যায়, মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড হঠাৎ করে কিভাবে হারিয়ে গেল? উত্তর: প্রযুক্তি, পুলিশের সংস্কার, এনকাউন্টার স্কোয়াড এবং ভয়। আজ এখানে কোনো ডন বসে না। কিন্তু সত্যিই কি কেউ নেই? এ ছিল 3 তলোয়ারের গল্প, আর এক ছেলের যে সব তলোয়ার ভেঙে দিয়েছিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সামনে আছে দাউদ বনাম ছোট রাজন, রমন ভাইয়ের হত্যা আর গ্যাংগুলোর শেষ অধ্যায়। ততদিনের জন্য জয় হিন্দ, জয় ভারত।